রাত্র গভীর হয়ে যাইতেছে, কিন্তু আমি আপনাদের একটা মহব্বতের জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি। ওই বাড়িঘর ছাড়ছে সোহবত পাইয়া, বাড়িঘর ছাইরা দিছে সোহবত পাইয়া। কারণ সোহবতে খোদা মিলে, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। আদব থাকলে বান্দা আর বান্দা থাকে না, জিরো থেকে হিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই খাজা গরিবি নওয়াজ ওই জায়গা থেকে তিনি নবী রওজা মুবারকের কাছে আসলেন। মদিনা হলো ইমানের বাড়ি। কথা কোন ঠিক না বেটি? এবারে নবী রওজা মুবারকটা ঘুরে ঘুরে নবীর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীর রওজা মুবারকের পাশে ঘুমাইয়া গেছে। ওই পাগলা বলেন, আমি ঘুমের করে আমি দেখলাম ওই দিক দিয়ে পাগলার মুখের খাবার খাইয়া বাগদাদ থেকে মদিনাতে আসলাম। আমি যখন নবী রওজার পাশে ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখলাম আমার নবী ডাইরেক্ট আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ও বন্ধু, খেলা শুরু হয়ে গেছে, ডানে বামে আর তাকানো যাবে না, খেলা শুরু হয়ে গেছে। এবার পাগলা বলে, আমি স্বপ্নে দেখলাম নবী আমার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, তুমি আমার কাছে আসছো। শোনো না গো, আমি তোমার এমন একটা জায়গায় পাঠাইতে চাই যেই জায়গার মধ্যে আমি নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। আজকে তো আমার দেশে মসজিদে মসজিদে যাইয়া তাবলিগ করে তিন বেলা ভাত খায় আর আরামে আরামে ঘুমায়। তাবলিগে তো সোজা জিনিস না। আপনারা মসজিদে মসজিদে যে গাছটি লয়ে আসেন, খাওন টাউন লয়ে আসেন, এটার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। তাবলিগ হইল বেদিনকে দিনের দাওয়াত দেওয়া। কথা কোন ঠিক না বেটি? আঙ্গু দেশে কঠিনটারে সহজ বানাই লেছে। এই জন্যই তো আমরা হুজুরের কথাকে বিশ্বাস করে। যেখানে দিন যেখানে রাখার কথা সেখানে না রাখা দিনের অপব্যাখ্যা শুরু হয়েছে। এই জন্য আজকে সমস্যাটা বাড়ছে। কথা কোন ঠিক না বেটি? আজকে যদি সুন্দর করে যদি ওই খাজা গরিব নওয়াজের প্রক্রিয়া যদি এই ভারতবর্ষে যদি দিনের দাওয়াত দিতে হওয়ার প্রক্রিয়া ঠিক থাকতো, তাইলে অধিকাংশ মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমরা মসজিদে মসজিদে থাকতে মনে করি এটি তাবলিগ, এটার নাম তাবলিগ না। চ্যালেঞ্জ করলাম, এটার নাম তাবলিগ না। মুসলমানদের কাছে নামাজ রোজা হজ যাকাতের শিক্ষা দেওয়ার নাম তাবলিগ না, এটার নাম হলো তালিম। বরং তাবলিগ হলো বেদিনকে দিনের দাওয়াত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানানোর নাম। এই কথাগুলো কোয়ার দরকার, নাইলে পাবলিক বুঝবে না, মনে করবে নামাজ করে মুখে দাড়িটারে আছে। হ্যাঁ, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ বিল্লাহ কর বললে গিয়া খুশ খবর রাখবার লাগে আমরা নামাজের নিয়ম কানুন শিখাই বলে আমরা ইমাম সাহেব আছে। মসজিদের ভিতরে থাকবে শুধুমাত্র ইতিকাফের দোষ দিবে। কথা কোন ঠিক না বেটি? যখন তবে ইতিকাফের নিয়তে 40 দিন 50 দিন ঘটনা না কিটা, এটা সিস্টেম না, এগুলো পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক পরিষ্কার, হুজুর খাজা গরিব নওয়াজ বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নবী ঘুমের ঘরে আমার কাছে আসলেন। এখন আপনারা আওয়াজ করে বলেন, আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না? এই মানিকগঞ্জে ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, ও মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে রে, ওই জায়গার ভিতরে আমি আমার আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, আমি নবীর নামের কালিমা পড়ার মতো কোনো লোক নাই। তুমি সেই জায়গার মধ্যে যাইবা, সেই জায়গায় যাইয়া কালিমার দাওয়াত দিবা, সেই জায়গায় আমি নবীর কালিমার দাওয়াত দিবা। এই কথা বলার পরে পাগলা ঘুম থেকে উঠে গেছে। এবার মনে মনে ভাবিন, আমার নবী যে স্বপ্নে এসে আমারে বলছে হিন্দুলে যাওয়ার জন্যে, আমি তো কোনোদিন সেই দেশের মধ্যে যাই নাই, যেই দেশের মধ্যে আমি জীবনেও যাই নাই, ওই দেশের মধ্যে আমি যাওয়ার রাস্তা চিনবো কেমনে? এই কথা মনে মনে চিন্তা কইরা রাতের বেলা ঘুমায়া গেছে। যেই মাত্র ঘুমায়া গেছে রে বাবা, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন আবার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। ঘুমের ঘরে হাজির হইয়া ডাক দিয়া কয়, মঈনুদ্দিন,
তোমাকে আমি রুট ম্যাপ দিয়ে গেলাম, এই হলো ধরো যাওয়ার রুট ম্যাপ। আর নবীজি যাওয়ার সময় একটা আনার ফল দিয়ে গেছে, আনার ফল। ওই খাজা গরিবি নওয়াজ বলেন, আমি নবীর স্বপ্নে দেখলাম নবী আমার কাছে দ্বিতীয়বার আসলেন, আয়েশা রুট ম্যাপটা দিয়ে গেলেন, যাওয়ার সময় আমারে কিছু আনার ফল দিয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, আমি যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওইটা দেখি আমার মাথার পাশে আঙ্গুর ফলটা, তাজা আনার ফলটা পড়ে আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে আপনারা যারা এসেছেন, আপনারা সবাই কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলেন, নারা দেন, এই বলে নারা দেন। সকলে বলে মারহাবা, মারহাবা, হাত নামান। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে বেলায়েতের উপরে কিছু কথা বলবো। আমি যদি প্রথম কিছু গরম কথা বলি, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন? আচ্ছা বলি। আমার দেখতে দেওয়া যেন খুব নরম মানুষ, মানে একদম নরম ভালো মানুষ না, কিন্তু যখন হক কথা বলি তখন কিন্তু আমি কাউরে নরম না গরম। হ্যাঁ, এখন একটু গরম কথা কম একটা। নবীজি বলছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? বলেন, আর কোন নবী আসবে? আচ্ছা, এটা কি সত্য? যদি কেউ নবী দাবি করে বলেন ভণ্ড। যদি কেউ নবী দাবি করে, অতীতেও দাবি করছিল মুসাইলামাতুল কাজ্জাব। সিদ্দিক আকবরের নেতৃত্বে ওই ভণ্ড নবী দাবিদার কুখ্যাত সেই মুসাইলামাতুল কাজ্জাবকে পরাজিত করছিল সিদ্দিক আকবর, যিনি নরম সাহাবী ছিল। যখন নবীর আজমতের উপরে কথা বলছে, বিরুদ্ধে কথা বলছে, তখন নরম সাহাবী গরম হয়ে গেছে। তাহলে ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। কথা বলেন ঠিক না বেঠে? নবীর পরে আর কোন নবী আসবে? বলে নবীর পরে আর কোন নবী আসবে? এই বাংলাদেশের মধ্যে আমরা 94% মুসলমান, ঠিক নেই? এর মধ্যে একটা গোষ্ঠী আছে যারা আমার নবীকে শেষ নবী মানে না। এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। এরা নিজেদেরকে কি দাবি করে? এরপর আঙ্গ দেশে কিছু কয় না, কিছু কয় না। ভাবছিলাম যে ইদানিং কিছু মূল্য মুন্সি গেছে, কিছু কইব। দেখলাম যে ওমাগ্য যাওয়ার পর দিয়ে লেস ঘুরাই লইছে, কিছু কয় না, শরম করে। কথা বুঝতে পারছেন নি? শরীয়ত আইনের কথা ওনার কয় না। এত বছর খুব লাভ আইছে ইচ্ছা মতো, করে দেশ একবারে ঠিক করে নিব। ওহন দিয়ে যে বান্ডেল ভাইয়া মোটামুটি সংসদে যায়, কিছু কথাবার্তা কর, রাত্রেবেলা আবার একসাথে ডিনার করে। এটা মানুষের বুঝা আর কি, বুঝেন না? যে আমরা সংসদে একটা একটার দৌড়ুম, লাস্টে একসাথে মিল্লা জিলা তাহুম, এটা মানে একটা হাই ওয়াশ করা আর কি। ঠিক আছে, আমার কথা হলো পরিষ্কার। আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? এরা সংসদের ভিতরে আর আমি জনতার ভিতরে। কথা কি ঠিক না বেটি? ঠিক আছে নি? আমার জনতার হৃদয় আসি না নাই? তবে না যাইতে পারলো এখান থেকে বলি, আমাদের কথাগুলো বাংলাদেশ অনেক জায়গায় পৌঁছে। আমি আশা করব এই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে অনলাইনের কল্যাণে এই কথা যেন রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে পৌঁছে। আমার পরিষ্কার কথা হলো, যারা এই দেশে আমার নবীকে শেষ নবী মানবে না, অন্যান্য ধর্মের মানুষগুলো যেইভাবে তারা আইডি কার্ড ব্যবহার করে অন্য ধর্ম পরিচয় দিয়ে চলে, অন্য গোষ্ঠী পরিচয় দিয়ে চলে, যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারাও ওই আইডি ব্যবহার করে অন্য একটা গোষ্ঠী হিসেবে চলবে, কিন্তু মুসলমান দাবি করতে পারবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, এটা কি সঠিক? এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, নবীর পরে নবী, সংসদে আইন চায়।